আপনারা জানেন যে বর্তমান সরকার পলিথিন একবার ব্যবহারযোগ্য পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পরিবেশ মন্ত্রণালয় বিশেষ করে পরিবেশ উপদেষ্টা এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী। উনি প্রতিনিয়তই আমার সাথে কথা বলছেন, যেহেতু আমি পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এবং আমরা একত্রে কাজ করছি কিভাবে এই পণ্যের ব্যবহারকে আমরা আরো বাড়াতে পারি এবং পলিথিনকে আমাদের সমাজ থেকে আমরা একবার ব্যবহারযোগ্য যে পলিথিন সেটাকে আমরা কিভাবে একবারে বের করে দিতে পারি। আমাদের সম্ভাবনা, এখানে যারা উদ্যোক্তারা এসছেন তাদের সাথে কথা বললে আপনারা দেখতে পাবেন তারা সবাই খুব খুশি এবং তারা সবাই ব্যাপক প্রবৃদ্ধি আশা করছে। আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই মনে করছে 20 থেকে 100% পর্যন্ত তাদের বিজনেসের গ্রোথ পোটেনশিয়াল তারা দেখে আগামী 1 বছরের মধ্যে। সো এটা নিশ্চয়ই খুবই উৎসাহের এবং উদ্দীপনার একটা বিষয়। আমরাও সরকারের তরফ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম সহযোগিতা, এরকম মেলার আয়োজন বিভাগীয় পর্যায়ে এবং স্পেশালি কক্সবাজার যেহেতু পর্যটন একটা কেন্দ্র এবং এখানে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষের একটা মিলন মেলা এবং মানুষের একটা আনন্দের অনুষঙ্গ হিসেবে আমরা এখানে পাটের মেলা করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওনাদের যে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ওনাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে পাটের যে মূল যে পাটের যে র মেটেরিয়ালটা, এটা ওনাদের প্রাপ্তি এবং এর মূল্য নিয়ে ওনাদের একটা সমস্যা আছে। তো আমরা এটা নিয়ে যে ডিপিসির যারা আছেন কর্মকর্তা তাদের সাথে আমরা কথা বলছি, মেলার মধ্যেই কথা বলছি এবং বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং এখান থেকে যেটা বুঝেছি সেই অনুযায়ী আরো ব্যবস্থা নিব। আমরা গতকাল একটা ব্যবসায়িক সম্মেলন রেখেছি, সেখানে এই বিষয়টা আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি। আমরা ব্যবসায়িক কার্যক্রম যারা আমরা একত্রে কাজ করছি এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ বাজারে পণ্য মূল্যে তেমন কোনো ব্যত্যয় হবে না। আমাদের যে তেল বলেন, চিনি বলেন, খেজুর বলেন, ছোলা বলেন, মাছ, মুরগি, ডিম, আমরা আশা করি এবং মৌসুমী প্রবাহে সবজির যে সরবরাহ, সকল কিছু মিলিয়ে আমরা আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা আমি দেখি না।